নমস্কার বন্ধুরা, বর্ণস ডায়েরি চ্যানেলে আরও একবার সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। যদিও খুবই গরম পড়েছে, তাও প্রকৃতির সাথে তো আমাদেরকে মানিয়ে নিতেই হবে। তাই এই গরমে নিজেদেরকে সুস্থ রাখতে আর শরীর পেট সমস্ত কিছু ঠান্ডা রাখতে অনেকে অনেকভাবেই কিন্তু বাড়িতে বিভিন্ন রকম শরবত অবশ্যই কিন্তু করে খাবেন। আর কে কীভাবে নিজেদের শরীরকে সুস্থ রাখছেন, তো কি শরবত খাচ্ছেন, তো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজ আমি কিন্তু এই গরমের মধ্যে বানাবো বেল লাস্যি, আর সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো তার জন্য দেখুন, প্রথমেই একটা বেল আমি নিয়েছি। এই বেলটাকে আমি আগে ফাটিয়ে নিচ্ছি। তো বেলপানার শরবত আমরা অনেকেই খেয়ে থাকি, তো আজকে আমি বেল লাস্যি বানাবো। এই বেল লস্যি পেটটাকে তো বেশ ঠান্ডা করে, আর তার সাথে খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখুন, এরপরে আমি একটা বাটি নিয়েছি, আর একটা চামচের সাহায্যে এরকমভাবে বেলের শাঁসগুলোকে চামচের সাহায্যে কুড়ে নেব। এইভাবে দেখুন, এখানে বেলের কিন্তু খোলাটা বেশ পাতলা, আর ভেতরে ভালোই কিন্তু শাঁসটা রয়েছে। এইভাবে পুরো বেলটাই আমি খুব ভালোভাবে এখানে কুড়িয়ে নিলাম। এরপরে একটুখানি জল নিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকে একটু নরম করে নেব। তো দেখুন, ঠিক এইভাবে এটাকে আমি চটকে নেব। তো অনেকেই এটা মিক্সিং জারে দিয়ে একবার ব্লেন্ড করে নিতে পারেন, তবে এখানে আমি আর মিক্সি ইউজ করলাম না। তো এইভাবে হাত দিয়ে এটাকে করে নিলাম। এরপরে আর একটি বড় পাত্র নিয়ে এর মধ্যে একটা ছাঁকনি বসিয়ে দিয়ে দেখুন, এইভাবে বেলটা কিছুটা আমি দিয়ে এরকম হাতের সাহায্যে এটাকে বেশ ভালোভাবে ঘষে ঘষে আমি এর আঁশগুলো আর বীজটাকে আলাদা করে নেব। ঠিক এইভাবে দেখুন, খুব সুন্দরভাবে এতে করে আঁশ আর বীজটা আমার আলাদা হয়ে যাচ্ছে। তো একসাথে আমি এখানে সবটা দিয়ে দিইনি, এরকমভাবে কিছুটা দেখুন বের করলাম। এরপরে আরও কিছুটা করে নেব, আর দেখুন এতটা আমি এখানে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে বাকিটাও এইভাবে একইভাবে আমি এই বেলের পাল্পটা বের করে নেব। আর এটা করতেও খুব তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক যেভাবে আমরা বেলের শরবত খাই একইভাবে, কিন্তু তার সাথে একটুখানি দই মিশিয়ে যদি এটা করা হয়, পেটটা কিন্তু খুব ভালোভাবেই ঠান্ডা করে, আর খেতেও এটা খুব ভালো লাগে। দুপুরের দিকে বা বিকেলের দিকে এরকম ঠান্ডা ঠান্ডা বেল লস্যি খেতে কিন্তু বেশ লাগে। এরপরে একটি মিক্সিং জার নিয়েছি। এর মধ্যে আমি 4 চামচ মতো বেলের পাল্পটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি সমস্ত বেলের পাল্প ব্যবহার করব না, কারণ এখানে আমি 2 গ্লাস মতো যেহেতু শরবত বানাবো, সেই কারণে এখানে 4 চামচ আমি দিলাম। আর তার সাথে দেখুন 2 চামচ মতো টক দই আমি এখানে দিয়েছি, আর দিচ্ছি 2 চামচ মতো চিনি, আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম 2 গ্লাসের মতো মাপ করে এখানে জলটাও আমি দিয়ে দিয়েছি। তো এরপরে এই সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে একবার মিশিয়ে নিতে হবে। দেখুন, সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, তবে কালারটা এখানে আমার খুব সাদা এসেছে। এতটা কিন্তু সাদা কালার হয়নি, কিছুটা হলদেটে ভাব ছিল। ক্যামেরায় হয়তো সেইভাবে বোঝা যাচ্ছে না। তো দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। তো দেখুন, এইভাবে খুব সিম্পলভাবে হয়ে যায়। আর ওপরে দেখতে ভালো লাগার জন্য একটুখানি পেস্তা কুচি ছড়িয়ে দিলাম, আর কিছুটা একটু কেশর এখানে ছড়িয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, তবে এইভাবে কিন্তু খুব সহজেই বেল লাস্যিটা তৈরি হয়ে যায়। তো দেখুন, এটা ফেলে কিন্তু অনেকক্ষণ পেটও ভার করে থাকে, আর বেশ ঠান্ডাও অনুভব হয়ে থাকে। তো আপনারাও কিন্তু একবার এরকম বেল লাস্যি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন, আর এই গরমে তো করতেই পারেন, খুবই ভালো লাগবে দেখবেন। তো আজকের মতো এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।